এনসিএল টি20তে নিজ দলের হয়ে মাঠে নামলেও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত আরেক ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবেন তামিম ইকবাল খান। এই মুহূর্তে সিলেটে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা সরাসরি যাচ্ছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি20তে ওদের আপার হ্যান্ডে থাকবেই, কারণ ওদের টি20 স্পেশালিস্ট প্লেয়ার এত বেশি, ব্যাটিংয়ে বলি বোলিংয়ে বলি বা খেলার বোঝার ব্যাপারটাতে ওদের আপার হ্যান্ড থাকবেই। তার মানে এই নয় যে ওরা মাঠে নামা মানে ওরা জিতে যাবে, তা নয়। আমি নিশ্চিত যে আমাদেরও টপ অর্ডার কিন্তু এখন ভালো করছে এবং খুব আশার ব্যাপার যে বেশ দুটো ম্যাচে বা তিনটা ম্যাচে বলতে পারবো না, দুটো ম্যাচে কিন্তু আমরা অনেকগুলো ছয় মেরেছি, যার সাধারণত আমরা দেখি না। কিন্তু এই সিক্স হিটিং এবিলিটিটা আমাদেরও বেশ কিছু খেলোয়াড় আছে। সো সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বলার যদি একটু বেটার বল করতে পারে, 3 ডে আমরা 3টা যে ওয়ান ডে খেললাম সেখান থেকে যেই অভিজ্ঞতাটা হলো সেটা নিয়ে যদি আমরা বলাররা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, আমার মানে আমরা আরেকটু বেটার খেলতে পারবো। কিন্তু এটা অ্যাসুরেন্স দেয় না যে ওদের এগেইনস্টে আমরা জিতেই যাবো কিনা, কারণ এটা মানতেই হবে যে টি20তে ওরা অনেক অভিজ্ঞ। বাট আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে, কোনো সন্দেহ নেই। স্যার, আপনি বলছিলেন আমরা মিডল ওভারে স্পিনার সার্ভাইভ করছি, স্ট্রাগল করেছে এবং এর মাঝে আসলে দলের সবথেকে বড় যে তাদের স্পিনার সাকিব হোসেনের একটা নিষেধাজ্ঞার বিষয় আছে। সব মিলিয়ে বিসিবির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল না, সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব আল হাসান আলোচনা করার কোনো প্রয়োজন দেখছে না। এটা খুব একটু হতাশারই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটটা খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, উপর থেকে পার্টনারশিপ হতে পারতো। আমি বলছি না যে প্রত্যেকটা ম্যাচেই রান করতে হবে, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। স্লিপে বল যাচ্ছে, আউটসাইড অফ স্টাম্প বিট হচ্ছে। আমি শিওর যে ওখানে যারা কোচ আছেন তারা এই বিষয়টা দেখছেন এবং এটা নিয়ে কাজ করবেন, কারণ ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য। সব ফরম্যাটেই খেলছে এবং মাঝে মধ্যে কি ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছিলেন আমরা সবাই দেখেছি। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর সেরাটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। সম্মান ওটা নিয়ে নিশ্চয়ই কাজ করবে এবং এই মুহূর্তে ওর খেলা দেখে সবাই হতাশ হচ্ছে, কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় ওর ব্যাপারে হালটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওকে ওর পাশে থাকা দরকার এবং আশা করব ও দ্রুত ফিরে আসবে। না, এটা তো হবেই, কারণ আমরা এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফর্মেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং, শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বলতে আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে। আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলোয়াড়দেরকে খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের, এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সো খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে আমাদের। এনসিএল টি20তে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স না করতে পারা সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে।